নমস্কার প্রিয় ভক্তবৃন্দ। আগামীকাল রথযাত্রা। সারা বছর ধরে লক্ষ লক্ষ ভক্ত এই একটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু কখনো কি ভেবেছেন যে ভগবানকে আমরা মন্দিরে গিয়ে দর্শন করি, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি কেবল একবার দর্শনের অপেক্ষায়। সেই ভগবান বছরে মাত্র একবার নিজেই মন্দির ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন কেন? কেন জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে বিশাল রথে চড়ে মাসির বাড়ি যান? কেন লক্ষ লক্ষ মানুষ প্রাণের ঝুঁকি নিয়েও সেই রথের দড়ি স্পর্শ করতে চান? কেন বলা হয় রথের রশি একবার স্পর্শ করলে বহু জন্মের পাপ লাঘব হতে পারে? আর কেন বহু পরিবারে আজও রথযাত্রার দিনে কিছু বিশেষ খাদ্য বা সবজি পরিহার করার লোকবিশ্বাস প্রচলিত আছে? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব রথযাত্রার প্রকৃত ইতিহাস, জগন্নাথ দেবের অলৌকিক আবির্ভাব, মাসির বাড়ি যাওয়ার রহস্য, রথযাত্রার মাহাত্ম্য, এই দিনে কি করণীয় এবং সেই সব প্রাচীন লোকবিশ্বাস যা আজও বহু মানুষ শ্রদ্ধার সঙ্গে পালন করে চলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটি আধ্যাত্মিক সত্য বলবো যা শুনলে আপনি রথযাত্রাকে আর শুধুমাত্র উৎসব বলে ভাবতে পারবেন না। রথযাত্রা শুধু উৎসব নয় বন্ধুগণ, ভারতবর্ষে বহু উৎসব রয়েছে, দুর্গাপূজা, দোলযাত্রা, জন্মাষ্টমী, কিন্তু রথযাত্রার মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। কারণ এই দিনটিতে ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, বরং ভগবান নিজেই ভক্তের কাছে চলে আসেন। এটাই রথযাত্রার সবচেয়ে বড় রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরে অনেক মানুষ আছে যারা প্রবেশ করতে পারেন না, কিন্তু রথযাত্রার দিন জগন্নাথ দেব নিজেই মন্দিরের সিংহাসন ছেড়ে সাধারণ মানুষের মাঝে চলে আসেন। ধনী গরিব, জাতি ধর্ম, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না, সকলের জন্য তার দরজা খুলে যায়। এই কারণেই রথযাত্রাকে বলা হয় ভগবানের জনসমাগম উৎসব, জগন্নাথ দেবের রহস্যময় রূপ। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জগন্নাথ দেবের রূপ অন্য সব দেবমূর্তি থেকে আলাদা। তার হাত নেই, পা নেই, চোখ দুটি অস্বাভাবিক বড়। এমন রূপ কেন? এর পেছনে রয়েছে এক বিস্ময়কর কাহিনী। একসময় দ্বারকায় শ্রীকৃষ্ণ বাস করতেন। একদিন কৃষ্ণের মা রোহিণী দেবী বৃন্দাবনের গোপন প্রেমলীলা বর্ণনা করছিলেন। সেই সময় কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা সেই কাহিনী শুনতে শুরু করেন। কৃষ্ণ যখন রাধার প্রেমের কথা শুনছিলেন, তখন তিনি এমন এক ভাবাবেশে আচ্ছন্ন হয়ে পড়েন যে তার শরীরের স্বাভাবিক আকৃতি বদলে যেতে থাকে। বলরাম ও সুভদ্রারও একই অবস্থা হয়। তিনজনের চোখ বিস্ফারিত হয়ে যায়, হাত পা শরীরের মধ্যে যেন লীন হয়ে যায়। তখনই দেবর্ষি নারদ সেই রূপ দর্শন করেন। নারদ মুনি প্রার্থনা করেন, হে প্রভু, কলিযুগের মানুষ যেন এই রূপ দর্শনের সুযোগ পায়। কথিত আছে সেই আশীর্বাদেই আজকের জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রূপ প্রতিষ্ঠিত হয়েছে। রাজা ইন্দ্রদম্নের স্বপ্ন। প্রাচীনকালে মালব দেশে রাজা ছিলেন ইন্দ্রদম্ন। তিনি ছিলেন পরম বিষ্ণুভক্ত। একদিন স্বপ্নে তিনি নির্দেশ পান, পৃথিবীতে ভগবানের এক অলৌকিক রূপ প্রকাশিত হয়েছে, তাকে খুঁজে বের করতে হবে। রাজা বহু অনুসন্ধানের পর সমুদ্র তীরে পৌঁছান। সেখানে এক দিব্য কাঠ ভেসে আসে। এই কাঠকে বলা হয় দারুব্রহ্ম। সেই কাঠ থেকেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি নির্মিত হয়। বিশ্বকর্মার অলৌকিক আবির্ভাব। মূর্তি নির্মাণের জন্য এক বৃদ্ধ কারিগর এসে উপস্থিত হন। অনেকে বিশ্বাস করেন তিনিই ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি শর্ত দিলেন, 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবেন না, ভিতরে কি হচ্ছে তাও দেখবেন না। কিন্তু কয়েকদিন পরেই রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না। শেষ পর্যন্ত দরজা খুলে ফেলা হলো। দেখা গেল মূর্তিগুলো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, হাত পা সম্পূর্ণ হয়নি। বৃদ্ধ কারিগরও অন্তর্ধান হয়েছেন। তখন আকাশবাণী হলো, এই রূপেই আমি পূজিত হতে চাই। সেই থেকে আজ পর্যন্ত জগন্নাথ দেবের এই রহস্যময় রূপ অটুট রয়েছে। কেন জগন্নাথ দেব মাসির বাড়ি যান? এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতি বছর রথযাত্রায় জগন্নাথ দেব মাসির বাড়ি যান কেন? পুরীতে মূল মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে গুন্ডিচা মন্দির। লোকমুখে একে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। কথিত আছে
মা গুন্ডিচা ভগবানের প্রতি অপরিসীম স্নেহশীল ছিলেন। তার আমন্ত্রণে জগন্নাথদেব প্রতি বছর কয়েক দিনের জন্য সেখানে যান। আরও একটি আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। অনেক বৈষ্ণব আচার্যের মতে গুন্ডিচা মন্দির আসলে বৃন্দাবনের প্রতীক। দ্বারকার রাজা কৃষ্ণ বছরে একবার তার শৈশবের প্রেমভূমি বৃন্দাবনে ফিরে আসেন। রথযাত্রা সেই বিরহ ও মিলনের প্রতীক। এখানেই লুকিয়ে আছে রথযাত্রার গভীরতম রহস্য। রথের রশি ধরলে কী লাভ? শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে ভগবানের রথ টানা অত্যন্ত পূর্ণময় কাজ। তবে মনে রাখতে হবে, রশি স্পর্শ করলেই জাদুর মতো সব সমস্যা দূর হয়ে যাবে এমন কথা কখনোই শাস্ত্রে বলা নেই। আসল বিষয় হলো ভক্তি। যদি সত্যিকারের ভক্তি নিয়ে ভগবানের নাম স্মরণ করা যায়, তাহলে রথযাত্রার প্রকৃত ফল লাভ হয়। এবার জানুন রথযাত্রার মাহাত্ম্য, রথের রহস্য, করণীয় কাজ ও লোকবিশ্বাস। যা জানার পর এই উৎসবকে আপনি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান বলে ভাবতে পারবেন না। কারণ রথযাত্রা আসলে মানুষের আত্মার যাত্রার প্রতীক। রথ আসলে কিসের প্রতীক, এটাই সকলে ভাবেন। অনেকেই মনে করেন রথ শুধুমাত্র একটি কাঠের যান, কিন্তু বৈদিক দর্শনে এর গভীর অর্থ রয়েছে। প্রাচীন ঋষিরা বলতেন, এই মানবদেহই এক একটি রথ, আমাদের আত্মা সেই রথের যাত্রী। মন হলো লাগাম, আর ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। যখন মন নিয়ন্ত্রিত থাকে, তখন জীবনের রথ সঠিক পথে এগোয়। কিন্তু যখন মন লোভ, ক্রোধ, হিংসা ও অহংকারের হাতে চলে যায়, তখন জীবন পথভ্রষ্ট হয়ে পড়ে। রথযাত্রা আমাদের শেখায় জীবনের লাগাম ভগবানের হাতে সমর্পণ করতে। 3টি রথের গোপন অর্থ। পুরীতে মোট 3টি রথ বের হয়। জগন্নাথ দেবের রথ, যার নাম নন্দীঘোষ; বলভদ্রের রথ, যার নাম তালধ্বজ; সুভদ্রার রথ, যার নাম দর্পদলন। প্রতিটি রথের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। বলভদ্র শক্তির প্রতীক, সুভদ্রা করুণার প্রতীক, জগন্নাথ প্রেমের প্রতীক। শক্তি, করুণা ও প্রেম, এই 3টি গুণ যখন মানুষের জীবনে আসে, তখন জীবনের প্রকৃত উন্নতি হয়। রথযাত্রার দিনে কি কি করণীয়? বন্ধুগণ, শাস্ত্র এবং আচার্যদের মতে এই দিনে কিছু বিশেষ কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রথমত, সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে হলুদ, সাদা অথবা গেরুয়া বস্ত্র ব্যবহার করুন। দ্বিতীয়ত, জগন্নাথ দেবের নাম জপ করুন। বারবার বলুন, জয় জগন্নাথ। তৃতীয়ত, দরিদ্র মানুষকে খাদ্য দান করুন। জগন্নাথ দেবকে অন্নের অধিপতি বলা হয়, তাই এই দিনে অন্নদান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চতুর্থত, ভোগ নিবেদন করুন। একটি কলা, একটি নারকেল, সামান্য গুড় অথবা সাধারণ ফলও ভক্তি ভরে নিবেদন করা যায়। ভগবান ভক্তির মূল্য দেন, দামের নয়। জগন্নাথ দেবের প্রিয় ভোগ। বন্ধুগণ, পুরীর মহাপ্রসাদ পৃথিবীর অন্যতম রহস্যময় প্রসাদ বলে পরিচিত। প্রতিদিন শতাধিক পদ রান্না হয়। কথিত আছে, মা লক্ষ্মী নিজে সেই রান্নার তত্ত্বাবধান করেন। জগন্নাথ দেব বিশেষভাবে পছন্দ করেন খিচুড়ি, দধি, ছানা, মালপোয়া, খাজা এবং পোদা পিঠা অর্থাৎ পোড়া পিঠা। বিশেষ করে মাসির বাড়িতে যাওয়ার সময় পোদা পিঠা নিবেদন করার প্রচলন বহু শতাব্দী পুরনো। রথযাত্রার দিনে কিছু প্রচলিত লোকবিশ্বাস, যা নিয়ে অনেকের কৌতূহল আছে। বহু অঞ্চলে প্রচলিত আছে রথযাত্রার দিন কিছু নির্দিষ্ট সবজি না খাওয়ার প্রথা। তবে আবারও বলছি, এগুলি মূলত লোকাচার ও পারিবারিক বিশ্বাস। সব ক্ষেত্রে শাস্ত্রীয় বাধ্যবাধকতা থাকে না। অনেক পরিবারে রথযাত্রার দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। অনেকে আবার পেঁয়াজ রসুন বর্জন করেন। আবার অনেকে কচু, বেগুন, সজনে, পটল বা কিছু নির্দিষ্ট সবজি এড়িয়ে চলেন। এর মূল উদ্দেশ্য হল সংযম পালন ও সরল খাদ্য গ্রহণ, ভয় সৃষ্টি করা নয়। কেন সাত্ত্বিক খাবার খাওয়া হয়? কারণ এই দিনটিকে আধ্যাত্মিক সাধনার দিন হিসেবে দেখা হয়। ভারী ও তামসিক খাবার মনকে অস্থির করে তোলে। অন্যদিকে ফল, দুধ, খিচুড়ি, প্রসাদ ও নিরামিষ আহার মনকে শান্ত রাখে। তাই বহু ভক্ত এই দিনে নিরামিষ ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করেন। রথযাত্রার অলৌকিক ঘটনা। শত শত বছর ধরে অসংখ্য অলৌকিক ঘটনার কথা শোনা যায়।
অনেক ভক্ত বিশ্বাস করেন রথযাত্রার সময় আন্তরিক প্রার্থনা করলে অসম্ভব কাজও নাকি সম্ভব হয়ে যায়। কেউ সন্তানের জন্য প্রার্থনা করছেন, কেউ বা রোগমুক্তির জন্যে, কেউ বা সংসারের শান্তির জন্য। আর তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন এসেছে বলে তারা দাবি করেন। অবশ্যই এসব বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। তবুও ভক্তির শক্তি যে মানুষের জীবন বদলে দিতে পারে তা অস্বীকার করা যায় না। মহাপ্রসাদের এক বিস্ময়কর রহস্য। পুরীর রান্নাঘর পৃথিবীর অন্যতম বৃহৎ মন্দির। এখানে মাটির হাঁড়িতে রান্না হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, একটির উপর আরেকটি করে বহু হাঁড়ি বসানো হয়। আর লোকবিশ্বাস অনুযায়ী উপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয়, যা বহু ভক্ত অলৌকিক ঘটনা বলে মনে করেন। জগন্নাথ দেবের বড় বড় চোখের রহস্য। আপনি কি কখনো ভেবেছেন জগন্নাথ দেবের চোখ এত বড় কেন? অনেক আচার্যের মতে তিনি সকল ভক্তকে সমানভাবে দেখেন। কেউ তার দৃষ্টির বাইরে নয়। ধনী হোক, গরিব হোক, পাপী হোক, পুণ্যবান হোক, জগন্নাথ হলেন সকলের নাথ। এই কারণেই তার নাম জগন্নাথ, অর্থাৎ সমগ্র জগতের অধিপতি তিনি। রথযাত্রা আমাদের শেখায় অহংকার ছেড়ে দিতে, ক্ষমা করতে, ভালোবাসতে, ভক্তি করতে এবং জীবনের রথকে ঈশ্বরের পথে চালিত করতে। কারণ একদিন এই জীবনযাত্রাও শেষ হবে। তখন সঙ্গে যাবে না ধন সম্পদ, বাড়ি গাড়ি, সঙ্গে যাবে শুধু কর্ম ও ভক্তি। বন্ধুগণ, এতক্ষণ ধরে আমরা জেনেছি রথযাত্রার উৎপত্তি, জগন্নাথ দেবের আবির্ভাব, মাসির বাড়ি যাওয়ার কারণ, রথের মাহাত্ম্য এবং এই দিনের বিভিন্ন আচার ও লোকবিশ্বাস। কিন্তু রথযাত্রার সবচেয়ে আবেগঘন অধ্যায় এখনও বাকি। সেটি হলো জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে অবস্থান, লক্ষ্মী দেবীর অভিমান, বাহুদা যাত্রা এবং সোনাবেশের অলৌকিক মাহাত্ম্য। এই কাহিনী শুধু ধর্মীয় নয়, এটি প্রেম, বিরহ, অপেক্ষা এবং পুনর্মিলনের এক অনন্য আধ্যাত্মিক গল্প। গুন্ডিচা মন্দিরের গভীর রহস্য। বন্ধুগণ, পুরীর গুন্ডিচা মন্দিরকে অনেকেই শুধু মাসির বাড়ি বলে জানেন, কিন্তু বৈষ্ণব আচার্যদের মতে এর অর্থ আরও গভীর। তাদের মতে জগন্নাথ মন্দির হলো দ্বারকার প্রতীক, আর গুন্ডিচা মন্দির হলো বৃন্দাবনের প্রতীক। দ্বারকায় কৃষ্ণ রাজা, আর বৃন্দাবনে তিনি শুধুই গোপাল। সেখানে নেই রাজসিংহাসন, নেই ঐশ্বর্য, আছে শুধু প্রেম। তাই রথযাত্রাকে অনেক ভক্ত মনে করেন কৃষ্ণের বৃন্দাবনে ফিরে যাওয়ার যাত্রা, একটি প্রেমময় প্রত্যাবর্তন। 9 দিনের অবস্থানের রহস্য। জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে কয়েকদিন অবস্থান করেন। এই সময় ভক্তরা বিশ্বাস করেন ভগবান অত্যন্ত সহজলভ্য হয়ে ওঠেন। তিনি যেন রাজাধিরাজ নন, বরং পরিবারের একজন সদস্য, যার কাছে ভক্ত নিজের সুখ দুঃখ অকপটে বলতে পারে। অনেক ভক্ত এই সময় বিশেষ প্রার্থনা করেন সন্তানের মঙ্গল, সংসারের শান্তি, রোগমুক্তি, চাকরি, ব্যবসার উন্নতি এবং আত্মিক কল্যাণের জন্য। লক্ষ্মী দেবীর অভিমান। এবার আসি রথযাত্রার সবচেয়ে মধুর ঘটনায়, লক্ষ্মী দেবীর অভিমান। ভগবান যখন মাসির বাড়ি চলে যান, তখন মহালক্ষ্মী মন্দিরে একা থেকে যান। দিন যায়, রাত যায়, কিন্তু ভগবান ফেরেন না। তখন লক্ষ্মী দেবী অভিমান করেন। লোককথা অনুযায়ী তিনি ভাবেন, আমাকে না জানিয়ে কোথায় চলে গেলে। এই অভিমান থেকেই জন্ম নেয় বিখ্যাত হেরা পঞ্চমী উৎসব, হেরা পঞ্চমীর আশ্চর্য লীলা। রথযাত্রার কয়েকদিন পরে লক্ষ্মী দেবী সাজসজ্জা করে গুন্ডিচা মন্দিরের দিকে রওনা হন। সঙ্গে থাকে তার সেবক সেবিকারা। সেখানে গিয়ে তিনি জগন্নাথ দেবকে ফেরার নির্দেশ দেন, কিন্তু ভগবান তখনও ফিরে আসেন না। লোককথা অনুযায়ী অভিমানী লক্ষ্মী দেবী রাগ করে জগন্নাথের রথের একটি অংশ ভেঙে দেন, তারপর ফিরে আসেন। এই লীলাকে আজও পুরীতে বিশেষ উৎসব হিসেবে পালন করা হয়। বাহুদা যাত্রা। এরপর আসে বাহুদা যাত্রা, অর্থাৎ ফিরে আসার যাত্রা। যে আনন্দে ভগবান মাসির বাড়ি গিয়েছিলেন, ঠিক সেই আনন্দে আবার ফিরে আসেন মূল মন্দিরে। পুরী শহর আবার উৎসবের আলোয় ভরে ওঠে। লক্ষ লক্ষ মানুষ আবার রাস্তায় নেমে আসে। আবার শোনা যায় জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। মাসির বাড়ির বিশেষ ভোগ। এবার জানুন মাসির বাড়ির বিশেষ ভোগ সম্বন্ধে। ফেরার পথে একটি বিশেষ স্থান রয়েছে, যাকে অনেকে মাসির বাড়ি বলে থাকেন। সেখানে জগন্নাথ দেবকে পোদা পিঠা
অর্থাৎ পোড়া পিঠা নিবেদন করা হয়। এটি ওড়িশার একটি ঐতিহ্যবাহী পিঠা। ভক্তদের বিশ্বাস, ভগবান এই ভোগ অত্যন্ত পছন্দ করেন। আজও সেই প্রথা একইভাবে চলে আসছে। সোনাবেশের অলৌকিক মাহাত্ম্য। বন্ধুগণ, রথযাত্রার সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলির মধ্যে একটি হলো সোনাবেশ। এই দিনে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে সোনার অলঙ্কারে সজ্জিত করা হয়। সূর্যের আলো যখন সেই সোনার অলঙ্কারে পড়ে, তখন মনে হয় যেন দেবলোক পৃথিবীতে নেমে এসেছে। হাজার হাজার ভক্ত শুধুমাত্র এই দৃশ্য দর্শনের জন্য অপেক্ষা করেন। রথযাত্রা দর্শনের ফল। অনেক পুরাণ ও লোকবিশ্বাসে বলা হয়, ভক্তি ভরে রথযাত্রা দর্শন করলে বিশেষ পুণ্য লাভ হয়। তবে মনে রাখতে হবে, শুধু চোখে দেখা নয়, প্রকৃত ফল আসে হৃদয়ের ভক্তি থেকে। কেউ যদি 1000 কিলোমিটার দূরে থেকেও আন্তরিকভাবে জগন্নাথের নাম স্মরণ করেন, তবুও ভগবান তার ভক্তি গ্রহণ করেন। জগন্নাথ কেন সবার? বন্ধুগণ, জগন্নাথ দেবের সবচেয়ে বড় শিক্ষা হলো, তিনি কারো একার নন, তিনি সবার। তার মন্দিরে যেমন রাজা আসে, তেমনি ভিখারিও আসে। তার রথ যেমন ধনী টানে, তেমনি সাধারণ মানুষও টানে। তার প্রসাদ যেমন পণ্ডিত গ্রহণ করেন, তেমনি সাধারণ মানুষও গ্রহণ করেন। তার কাছে কোনো ভেদাভেদ নেই। এই কারণেই তিনি জগন্নাথ, সমগ্র জগতের নাথ। রথযাত্রার প্রকৃত শিক্ষা। আজ যদি আমরা রথযাত্রার প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। অহংকার ত্যাগ করতে শিখব, ক্ষমা করতে শিখব, পরের উপকার করতে শিখব, মানুষকে ভালোবাসতে শিখব। কারণ ভগবানকে ভালোবাসার সবচেয়ে বড় পথ হলো তার সৃষ্টিকে ভালোবাসা। বন্ধুগণ, হয়তো আগামীকাল আপনি পুরীতে যেতে পারবেন না, হয়তো রথের রশি ধরতেও পারবেন না, কিন্তু যদি আন্তরিকভাবে একবার বলেন, হে জগন্নাথ, আমার জীবনের রথের সারথি তুমি হও, তাহলে সেই প্রার্থনাও ভগবানের কাছে পৌঁছে যাবে। কারণ ভগবান দূরত্ব দেখেন না, তিনি দেখেন হৃদয়। তাই আগামীকাল রথযাত্রার পবিত্র দিনে পরিবারের সকলের মঙ্গল কামনা করুন, পিতৃপুরুষদের স্মরণ করুন, দরিদ্রকে সাহায্য করুন, ভগবানের নাম জপ করুন এবং বিশ্বাস রাখুন, যে রথের চাকা যুগ যুগ ধরে ঘুরে চলেছে, সেই জগন্নাথ দেব আপনার জীবনকেও সঠিক পথে পরিচালিত করবেন। জগন্নাথ দেবের কাছেই প্রার্থনা করুন, হে জগন্নাথ দেব, আপনি জগতের নাথ, আমাদের জীবনের অন্ধকার দূর করুন, আমাদের পরিবারকে সুখ, শান্তি ও সুস্বাস্থ্য দান করুন, আমাদের হৃদয়ে ভক্তি, দয়া ও সত্যের আলো জ্বালিয়ে রাখুন। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় মা সুভদ্রা। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।